আসসালামু আলাইকুম। স্ট্রিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেলে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায়ভিত্তিক ধারাবাহিক আলোচনা করা হয়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এইচএসসি উচ্চতর গণিতের নবম অধ্যায়ের অন্তরীকরণের লিমিটের কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এই এইচএস লিমিটের কিছু অঙ্ক করতে চাও তখন অবশ্যই প্রথম পর্বটা এই অঙ্কটা অবশ্যই দেখে আসবে এবং সূত্রগুলো কণ্ঠস্থ করে আসবে। আমরা এই এই পর্বে লিমিটের আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা চলে যাই কিছু অঙ্কের সমস্যা নিয়ে। বোর্ডে একটি অঙ্ক আছে, লিমিট x টেন্ডস টু 4 - x² / 3 - √x² + 5। এই অঙ্কটা রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে। এই অঙ্কের সমস্যার সমাধান করতে হলে আমাদের প্রথম কথা যে প্রথম পর্বে যে কথা বলেছিলাম যে লব হরে যে কোনো এক জায়গায় যদি রুটের অঙ্ক থাকে তাহলে এর অপোজিট দিয়ে লব হরকে গুণ করতে হবে। যেমন এইটা করব কি, লিমিট x টেন্ডস টু 4 - x² লব হরকে এই যে 3 + √x² + 5 দ্বারা আমরা গুণ করব। তাহলে আমাদের রুট থাকলে কাজ যে লব হরকে ওর কনজুগেট দ্বারা গুণ করা, অর্থাৎ লব হরকে আমরা গুণ করলাম। এখানে 3 - √x² + 5 আছে, আমরা 3 + √x² + 5 দিয়ে গুণ করলাম লব হরকে। গুণ করার পরে আমাদের কি আসছে অঙ্কটা, লিমিট x টেন্ডস টু, উপরে আমরা এটা গুণ করবো না, আমরা নিচে a + b * a - b এই সূত্র ইউজ করব। 3 + √x² + 5 ভাগ 3² - √x² + 5 হোল স্কয়ার, অর্থাৎ a + b * a - b এর সূত্র হলো a² - b² সমান সমান লিমিট x টেন্ডস টু 4 - x² আর এটা হচ্ছে 3 + √x² + 5 আর নিচে থাকছে 3 থেকে 9 - x² + 5, এটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের বিয়োগ করলে হরে বিয়োগ করলে থাকছে 4 - x², 3 + √x² + 5 ভাগ এটা থাকছে 4 - x², অর্থাৎ এই অংশ কাটার পরে আমাদের থাকছে, আমি একটু এ পাশে গিয়ে লিখছি, লিমিট x টেন্ডস টু 2, এখানে থাকছে 3 + √x² + 5। তার মানে কত, আমাদের x এর মান 2 বসাই 3 + √2 × 4 + 5, অর্থাৎ 3 + 3 6, এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের লিমিট x টু 4 - x² / 3 - √x² + 5 এই অঙ্কটা করতে হলে লিমিটের রুটের কাজ হলো প্রথমে আমাদের এখানে মাইনাস থাকে, লব হরকে প্লাস দিয়ে গুণ করার পর, আর যদি প্লাস থাকে লব হরকে মাইনাস দিয়ে গুণ করব। আমাদের এখানে রয়েছে মাইনাস, লব হরকে 3 + √x² + 5 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমার নিচে আসছে a + b * a - b, অর্থাৎ a² - b²। a² - b² সূত্র বসানোর পরে আমাদের 3 থেকে 9 এসছে, আর এই উপরে লবে আমাদের যা আছে সেটা থাকবে, যা আছে সেটা থাকবে। এখান থেকে 9 - 5 হলে কত, 4 আর -x², এই যে এই অংশটা কেটে গিয়েছে, কেটে থাকে আমাদের 3 + √x² + 5 থাকার পরে যে x টেন্ডস টু আছে, এই 2 আমরা x এর স্থলে বসালে 2 × 2 = 4, 4 এর 5 9, তো 9 কে রুট করলে কত হবে, 3 হবে, সেই 6। আমরা একটি লিমিটের অঙ্ক সমাধান করলাম। লিমিট x টেন্ডস 0, x/1 + √, লিমিট x টেন্ডস 0, x/1 + √1 + x², এটা রাজশাহী বোর্ড 2019 সালে পড়েছে। আমার এখানেও একটা রুট আছে, তাই না? রুট থাকলে প্রথম কাজ হলো যে আমার যে প্লাস আছে লব হরকের অপোজিট দিয়ে
গুণ করতে হবে, এটাই হলো কাজ। তাহলে আমরা সেটা কাজটা করি। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স এর গুণ করবো 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স ভাগ 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু কত হবে 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। লিমিট এক্স টেন্ডস টু 0 আমার উপরে এক্স 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স আর নিচে থেকে এই স্কয়ার में दिस करते 1 মাইনাস 1 প্লাস এক্স অর্থাৎ আমার থাকছে হলো রুট ওভার এক্স টেন্ডস টু 0 তাহলে এক্স 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স নিচে থাকছে 1 কেটে গিয়ে মাইনাস এক্স থাকছে অর্থাৎ এক্সএস কেটে গিয়ে আমাদের থাকছে হলো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স অর্থাৎ আমার মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 প্লাস 0 অর্থাৎ আমার থাকছে মাইনাস 1 মাইনাস 1 অর্থাৎ 0 এলে অ্যান্সার। তাহলে আমার লিমিটের যে অংশে রুট থাকবে লিমিটের যে অংশে রুট থাকবে রুটের এর একটা রুল হলো যে এক্স লব হরকে ওর অপোজিট দিয়ে গুণ করা অর্থাৎ এখানে প্লাস রুট ওভার 1 প্লাস এক্স আছে আমার লব হরকে মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স দিয়ে গুণ করতে এটাই হলো রুট থাকলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। আরেকটি সমাধান লিমিট এক্স টেন্ডস টু এ এক্স এর পাওয়ার 7/2 মাইনাস এর পাওয়ার 7/2 বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ এই একটা অঙ্ক আছে এটা আমাদের সমাধান করতে হবে। এর নিয়ম হলো আমাদের একটা সূত্র ফলো করতে হবে। আমি ডান পাশে একটা সূত্র লিখছি লিমিট এক্স টেন্ডস টু এ এক্স এর পাওয়ার এন মাইনাস এর পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এর সূত্র হলো এন এ এন মাইনাস 1। আমরা এই সূত্র ইউজ করে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। আবার এর বিভিন্ন নিয়ম আছে, এই একটা নিয়ম আমি এই নিয়মে করি। এটা হবে কত লিমিট এক্স টেন্ডস টু এ এটা লেখা যায় রুট ওভার এক্স প্লাস 7 লেখা যায় মাইনাস রুট ওভার এ প্লাস 7 লেখা যায় আবার রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। তাহলে আমাদের এখানে এন বলতে আমাদের 7 যে 7 এটা এন আর এ বলতে রুট ওভার এ আর এন হলো 7 মাইনাস অর্থাৎ এই যে লিমিট x টেন্ডস টু a x এর পাওয়ার n মাইনাস এর পাওয়ার n বাই x মাইনাস a সমান a n n a n মাইনাস 1 এই সূত্রটা ইউজ করছে এখানে। অর্থাৎ আমাদের কি দেওয়া আছে 7a রুট মানে হাফ ওটা 6 অর্থাৎ 7a কিউব এটা অ্যান্সার। তাহলে আমাদের এমন ধরনের অঙ্ক আসে যদিও রুট আছে তারপরেও আমাদের দেখতে হবে যদি এই সূত্রটা ইউজ করা যায় এমন রুটের অঙ্কে আমরা এই সূত্রটা ইউজ করে সমাধান করব। আমরা রুট এবং এক্স রুটের অঙ্ক শিখলাম আর এক্স এন মাইনাস এ এন বাই এক্স মাইনাস এ সমান এন এ এন মাইনাস 1 এই সূত্র ইউজ করার অঙ্ক শিখলাম। এখন আমরা চলে যাব সাইন কসের ক্ষেত্রে। আমরা তোমরা যারা ইতিপূর্বে প্রথম পর্বটা দেখো নাই অর্থাৎ সেটা যদি দেখে না আসো অবশ্যই সেটা আগে দেখতে হবে, আগের সূত্রগুলো মুখস্থ করতে হবে। আমি আরেকটা অঙ্ক লিখছি যেমন একটি অঙ্ক লিমিট এক্স টেন্ডস টু π/2 sec x minus tan x এই অঙ্কটা এই একটা লিমিটেড একটা অঙ্ক। আমাদের সাইন কস বা সেক ট্যান কট এই সকল অঙ্ক কোনো লিমিটের অঙ্ক যদি আসে কারণ প্রথম কাজ হবে ওই অঙ্ককে প্রথমে আর সাইন কসে রূপান্তর করা। প্রথম শর্ত হলো সাইন কসে রূপান্তর করা। তো সাইন কসে রূপান্তর করতে হলে আমরা সেই কাজটা করি লিমিট এক্স টেন্ডস টু π/2 sec x মানে 1 বাই কত cos x এই sec x মানে 1 বাই cos x tan x মানে হলো sin x বাই cos x
আমরা লসাগু করব x টেন্ডস টু পাই বাই 2, এটা 1 বাই কত cos x, এটা লসাগু করলে কত cos x অর্থাৎ 1 মাইনাস sin x, এটা cos x গুণ করলে cos স্কয়ার x, পাই বাই 2 1 মাইনাস sin x, এটা হবে cos স্কয়ার x। cos স্কয়ার x এর সূত্র 1 মাইনাস sin স্কয়ার x করব, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin x বাই 1 মাইনাস sin স্কয়ার x, আর নিচে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin x বাই 1 প্লাস sin x গুণ 1 মাইনাস sin x। আমি ডানে লিখছি লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin x কেটে গিয়ে 1 বাই 1 প্লাস sin x, অর্থাৎ লিমিট x টেন্ডস টু পাই বাই 2, সরি আমি যখন লিমিটের মান বসাবো, যখন আমি লিমিটের মান তখন লিমিটার বসানো লাগবে না, এখন আমাদের লিমিটের মান বসাবো 1 বাই 1 প্লাস sin পাই বাই 2, তাহলে sin পাই বাই 2 মানে হলো 1 বাই 1 প্লাস 1 অর্থাৎ হাফ উত্তর। তাহলে আমরা এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x ইনটু sec x মাইনাস tan x, আমাদের এখানে sec x আর tan x আছে, এজন্য আমাদের প্রথম কাজ হলো sec x এর 1 বাই cos x tan x কে sin x বাই cos x এ রূপান্তর করা, তারপর আমরা 1 বাই cos x 1 বাই sin x এটাকে লসাগু করা, লসাগু করলে আমাদের সরল করা, যে সরল অংশ সরল cos x হয়, তার 1 মাইনাস sin x, এবার cos x গুণ করলে cos স্কয়ার x হয়, cos স্কয়ার x কে আবার 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x যখন করছি এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, সেই সূত্র আমরা অবলম্বন করেছি, করার পরে এখানে ইউনিক হয়ে গেছে। ইউনিক যখন হয়ে যাবে তখন ইউনিক অর্থাৎ এখানে যখন আর কোনো কাজ করতে পারবো না, যখন আর কোনো কাজ করতে পারছি না, তখন আমাদের কি করতে হবে, এখানে x এর মানটা বসিয়ে দিই। x এর মান ছিল পাই বাই 2, সেই পাই বাই 2 বসালাম, sin পাই বাই 2 মানে হলো 1, তাহলে 1 বাই 1 প্লাস 1 অর্থাৎ হাফ, আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হলো হাফ। আমরা আরেকটি লিমিটের অঙ্ক নিয়ে আসছি, সেটা হলো লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 sec কিউ থিটা মাইনাস tan কিউ থিটা বাই tan থিটা। আমরা ইতিপূর্বে যে অঙ্কটা করলাম সেই অঙ্কে বলেছিলাম যে sec থিটা tan থিটা এসব যদি থাকে কোনো অঙ্কে, তাহলে আমাদের প্রথম কাজ হলো ওটাকে sin বাই cos অথবা cos বাই sin এ রূপান্তর, অর্থাৎ sin আর cos এ রূপান্তরিত করা। তা আমরা এই অঙ্কে sin আর cos এ রূপান্তর করি, যেমন লিমিট x থিটা টেন্ডস টু পাই বাই 2 sec থিটা মানে 1 বাই cos কিউ থিটা, tan থিটা মানে sin কিউ থিটা বাই cos কিউ থিটা, এটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। আমাদের লসাগু করতে হবে এবার, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, লসাগু উপরে cos কিউ থিটা লসাগু, তাহলে 1 মাইনাস sin কিউ থিটা, এটা উল্টাই দিলাম cos থিটা বাই sin থিটা, তাহলে cos থিটা একটা কেটে গিয়ে থাকে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin কিউ থিটা বাই, এটা থাকছে cos স্কয়ার থিটা আর sin থিটা। আমরা এই যে cos স্কয়ার থিটা এটাকে আবার লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin কিউ থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এটা sin থিটা। এখানে আবার দেখো আমরা যদি 1 এর কিউ দিই তাহলে a কিউ মাইনাস b কিউ সূত্র হবে, আর 1 স্কয়ার দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। আমরা সেটা ইউজ করব, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin a কিউ মাইনাস b কিউ সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই, এখানে থাকছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা আর একটা হলো sin থিটা। তো আমার এই sin থিটা 1 মাইনাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা কেটে যাচ্ছে, থাকছে যেটা এই ডান পাশে লিখি আমি, লিমিট
থিটা টেন্স টু পাই বাই টু থাকছে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, নিচে থাকছে 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। এবার থিটার মান পাই বাই টু বসাবো, 1 প্লাস সাইন পাই বাই টু অর্থাৎ 1 সাইন পাই বাই টু 1 স্কয়ার বাই 1 প্লাস সাইন পাই বাই টু 1, এটা তো 1 অর্থাৎ 3/2 অ্যান্সার। তাহলে আমার এই অঙ্কে কি লিখলাম, যে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই টু, এটাকে আমরা sec কিউ থিটা মাইনাস tan কিউ থিটা বাই tan থিটা, এটা প্রথম কাজ হলো sec আর tan কে sin cos এ রূপান্তর করা। তাহলে sec কিউ থিটা sin cos 1/cos থিটা, tan থিটা হলো sin কিউ থিটা বাই cos কিউ থিটা, আর tan থিটা হলো sin থিটা বাই cos থিটা। আমি উপরে সরল করলাম, cos কিউ থিটা লসাগু হয়, তাহলে 1 মানে sin কিউ থিটা, আর নিচে যেটা আছে এটা হর গুণ দিয়ে আর উল্টিয়ে দিলাম। উল্টার পরে একটা cos থিটা কেটে যাচ্ছে, cos স্কয়ার থিটা, আমাদের কাজ হলো cos স্কয়ার থিটা 1 মানে sin স্কয়ার থিটা। তারপরে উপরে আছে a কিউ মাইনাস b কিউ সূত্র ইউজ করা যাচ্ছে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ইউজ করা যাচ্ছে। আমরা সেই সূত্র ইউজ করলাম, a কিউ মাইনাস b কিউ সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস সেই সূত্র ইউজ করলাম। ইউজ করে আমরা 1 মাইনাস sin থিটা কেটে যাচ্ছে, অবশিষ্ট যেগুলো থাকছে সেখানে থিটার মান পাই বাই টু বসিয়ে দিয়ে আমরা 3/2 অ্যান্সার পেয়ে গেলাম। এটাই হলো লিমিটের রুল, যে আমাদের লিমিটকে প্রথম কাজ হলো যে যতভাবে ক্যালকুলেশন করা যায় সেভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন করার পরে সেটা প্রথমে যখন ক্যালকুলেশন করা যাবে না, মানে শেষে গিয়ে ক্যালকুলেশন যখন করা যাবে না, তখন সেটা ইউনিক হয়ে গেলে সেটাকে আমাদের থিটার মান অথবা এক্স এর মান যে সীমাস্ত মান দেওয়া থাকবে সেই সীমাস্ত মানটা আমাদের ব্যবহার করতে। আমরা আরেকটি লিমিটের অংশ সমাধান করছি, যেমন এখানে লেখা আছে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু মাইনাস এক্স ট্যান এক্স। এমন কোন অঙ্কে লিমিটের অঙ্কে যদি এমনটা থাকে পাই বাই টু মাইনাস এক্স, এই অপশন মানে এভাবে মাইনাস দিয়ে এভাবে অংশ, এমন একটা অংশ যদি থাকে যেভাবে, তাহলে আমাদের প্রথম কাজ হবে ওই অংশ কেটে নতুন একটা চলকে রূপান্তর করা, নতুন একটা চলক। যেমন আমি এখানে ধরে নিচ্ছি পাই বাই টু মাইনাস এক্স সমান সমান এইচ, নতুন চলক এইচ ধরলাম, যে পাই বাই টু মাইনাস এক্স এটা হলো নতুন চলক এইচ ধরলাম। আমাদের প্রথম কাজ যে এমন লিমিটের অঙ্ক যদি এমন থাকে তাহলে আমাদের যে পাই বাই টু মাইনাস এক্স এইটা সমান সমান এইচ ধরতে হবে। এখান থেকে আমাদের এক্স এর মান বের করব, তাহলে পাই বাই টু মাইনাস এইচ সমান সমান এক্স। আমাদের যেহেতু পাই বাই টু মাইনাস এক্স এক্স চলককে এই চলকে রূপান্তর করেছি, তাই সমস্ত মান এক্স এর যে মান আছে সেই সমস্ত মানকে আবার এইচ রূপান্তর করতে হবে। যেমন তার সমস্ত মান কি দিয়ে আছে, এক্স টেন্ডস টু পাই বাই টু হলে এইচ টেন্ডস টু কত হবে, আমাদের এখানে আমাদের মানটা বসাতে হবে পাই বাই টু, অর্থাৎ কত, পাই বাই টু মাইনাস পাই বাই টু, তার মানে 0, অতএব এইচ টেন্ডস টু হবে 0। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, লিমিট এইচ টেন্ডস টু 0, এটা হবে এইচ, আর tan এইচ পাই বাই টু মাইনাস এইচ, অর্থাৎ লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ। যেহেতু পাই বাই টু প্রথম চতুর্ভাগে চেঞ্জ হবে, অর্থাৎ tan চেঞ্জ দিয়ে কি হবে, কট এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ বাই কট tan এইচ। আমরা প্রথম পর্বে আমি দেখিয়েছি যে tan এইচ বাই এইচ, সাইন এইচ বাই এক্স, সাইন এইচ বাই এইচ এর লিমিটের মান সবসময় 1, অর্থাৎ এখানে আছে লিমিট এইচ টেন্ডস টু tan এইচ এর মান হলো 1, এটা অ্যান্সার। তাহলে আমাদের এই লিমিটের অঙ্কে কি বুঝলাম, যে পাই বাই টু মাইনাস এক্স থাকলে কোনো লিমিটের অঙ্কে তাহলে ওইটাও নতুন চলকে এইচ রূপান্তর করতে হবে। এইচ রূপান্তর করার পর ওইটাকে আবার এক্স এর মানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর যেহেতু আমরা এইচ চলকে রূপান্তর করেছি, সেহেতু এই যে এক্স চলককেও আবার এইচ রূপান্তর করতে হবে। সেজন্য আমরা এক্স টেন্ডস টু পাই বাই টু ছিল, সেটা আমার এখানে মান বসাবে, এইচ মান 0 বাড়বে। এরকম মানটা বসিয়ে এটা এইচ ছিল, এটা এক্স পাই বাই টু মাইনাস এইচ ছিল, পাই বাই টু তে চেঞ্জ, tan চেঞ্জ দিয়ে কট হবে, সেই কটকে আবার 1 বাই tan, যে এইচ বাই tan এইচ মানে হলো 1। এভাবে আমাদের লিমিটের প্রতিটা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ এই
স্টিম মাস্টারমাইন্ড একাডেমি চ্যানেলে দেওয়া হবে। তোমরা সুন্দর করে সেগুলো প্র্যাকটিস করবে এবং ভালোভাবে সেটা বারবার প্র্যাকটিস করবে। আর এই লিমিটের অঙ্ক যারা প্রথম পর্ব দেখোনি তারা অবশ্যই লিমিটের প্রথম পর্ব আগে দেখতে হবে, আগে ভালোভাবে সেই সূত্রগুলো ব্রেনে রাখতে হবে, তারপরে অঙ্ক সলিউশন করতে হবে। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।